দেখো এখানের মধ্যে কিন্তু প্রদীপ রয়েছে, দুটো ধারের মধ্যে দিকটা বাঁ দিকে এবং ডান দিকে কিন্তু প্রদীপ রয়েছে, পুরো টেরা। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা। দেখো চেতলা অগ্রণীর মাতৃ প্রতিমা কি সুন্দর, বেশ সুন্দর ছিল। এই হচ্ছে মা সিংহ বাহিনীর রূপ ছিল, দুটো কিন্তু সিংহ ছিল বাঁ দিক এবং ডান দিক। আর খুব সুন্দর মতো করে কিন্তু মাতৃ প্রতিমা করা হয়েছিল। থিমের দুর্গা প্রতিমাও দেখিয়েছিলাম তোমাদেরকে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর লাগে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ বিন্দাস আছি। আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গা পুজো কিন্তু জাস্ট 2 মাস হয়ে গেল, কিন্তু কেটে গেল। বাট পুজো সেই ফিলসটা আনা খুব দরকার, তাই না? তো বাঙালির জন্য সারা বছরে পুজোর ফিলসটা আনবার জন্য চলে এসেছি হচ্ছে এখন রবীন্দ্র সরোবরের দিকটা বা ঢাকুরিয়া লেকের দিকটাতে। তো ঢাকুরিয়া লেকের মধ্যে কিন্তু অবস্থিত রয়েছে কিন্তু মা ফিরে এলো মিউজিয়াম। এখানের মধ্যে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গা পুজোর কিন্তু বেশ কিছু যে নামি দামি নর্থ টু সাউথ কলকাতার বেশ কিছু নামি দামি মাতৃ প্রতিমা কিন্তু এখানের মধ্যে রয়েছে। তো বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফেসবুক। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যায়। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো এইটা হচ্ছে ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর লেক রয়েছে। আর তোমাদেরকে আসতে গেলে তোমাদের সবথেকে কাছের যে রেলওয়ে স্টেশনটা হচ্ছে বা লোকেশান হচ্ছে সেটা হচ্ছে লেক গার্ডেন্স। সেখান থেকে জাস্ট খালি হেঁটে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 3 নম্বর গেট ধরে আসবে, এসে স্ট্রেট সোজা হাঁটলে এইরকম বড় একটা জায়গা পেয়ে যাবে। পুরো ওই টেরাকোটার কাজের একটা শিল্প এখানে তোমরা দেখতে পাবে। দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো এখানের মধ্যে কিন্তু প্রদীপ রয়েছে, দুটো ধারের মধ্যে দিকটা বাঁ দিকে এবং ডান দিকে কিন্তু প্রদীপ রয়েছে, পুরো টেরাকোটার কাজ রয়েছে। এখানের মধ্যে বেশ কিছু টেরাকোটার বিভিন্ন ধরনের কাজ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাবে, দেখো যেমন রয়েছে এখানে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, তারপর বেশ কিছু অপসরা নৃত্য রয়েছে, তারপরে বিভিন্ন দেবদেবীর কলা কুশলী নৃত্য রয়েছে যেগুলো টেরাকোটার মাধ্যমে করা হয়েছে। ওখানে রামায়ণ রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু টেরাকোটার কাজে রয়েছে, যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখানেও যা রয়েছে ওখানেও কিন্তু সেম জিনিসটাই রয়েছে। বন্ধুরা, তো গেট থেকে ঢুকতে প্রথম যে মাতৃ প্রতিমা দেখতে পাবে সেটা হচ্ছে কিন্তু চেতলা অগ্রণীর মাতৃ প্রতিমা। দেখতে পাচ্ছ, দেখো পুরোটা কিন্তু সেগুন কাঠে করা হয়েছে। শিল্পী কিন্তু ছিল হচ্ছে ভবত সুতার। 2017 সালে মাতৃ প্রতিমা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা। দেখো চেতলা অগ্রণীর মাতৃ প্রতিমা কি সুন্দর দেখতে লাগছে না? দারুণ কাজ করা হয়েছে, পুরো কিন্তু সেগুন কাঠ রয়েছে। পেছন দিক দিয়ে দেখলে কিন্তু সেখানে কিন্তু নটরাজ শিব রয়েছে পেছন দিকটায় ঘুরলে, দেখাবো পেছনের দিকটায়। আর এই হচ্ছে মা দুর্গা, দশভুজা মা দুর্গা। এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী রয়েছে। কি সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা। ওকে বন্ধুরা, তো চেতলা অগ্রণী দেখানোর পর এবার চলে যাব হচ্ছে হিন্দুস্তান ক্লাবের দিকটাতে। এটা সম্ভবত 2019 সালে বা 20-22 সালে করেছে। আচ্ছা, এটা হচ্ছে 2021 সালে কিন্তু হিন্দুস্তান ক্লাব তাদের এবছরের থিম ছিল কিন্তু, সেই বছর থিম ছিল কিন্তু হচ্ছে অঙ্কুর ছিল। পুরো কিন্তু গাছের যে কাঠগুলো হয় সেটা দিয়ে করা হয়েছিল। কলকে ছিল, কাঠ ছিল, সেগুন কাঠ ছিল, বিভিন্ন ধরনের কাঠ ছিল যেগুলো দিয়ে কিন্তু করা হয়েছিল। আর খুব সুন্দর কিন্তু কাজটা করা হয়েছিল। আর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কোম্পানির যে জলের বোতলের যে ছিপিগুলো হয় বা ঢাকনাগুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করা ছিল, আমার মনে আছে এখনও পর্যন্ত। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, কি সুন্দর দেখতে লাগছে। দেখো হিন্দুস্তান ক্লাবের মাতৃ প্রতিমা, সিংহ বাহিনী রয়েছে, দেখো মহিষাসুর রয়েছে, এখানে একটা অসুর রয়েছে। ওপরের দিকটা কিন্তু দেবাদিদেব মহাদেব রয়েছে, দেখলে বুঝতে পারবে। ওখানে সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী ঠাকুর রয়েছে। বেশ কিন্তু দারুণ দেখতে লাগছে। মাতৃ প্রতিমার মুখশ্রী কিন্তু খুব সুন্দর করা হয়েছে।
বন্ধুরা, তো এই দিক থেকে মেন গেট থেকে ঢুকতে একদম আমার সোজা ঢুকলে বাঁদিকে পড়বে হচ্ছে চিতলা অগ্রণিত, আর এই ডান দিকে হচ্ছে হিন্দুস্তান ক্লাব। এই দুটো মাতৃ প্রতিমা কিন্তু তোমাদের দেখানো হয়েছে। তারপর একদম স্ট্রেট সোজা হেঁটে যাব, সেখানে কিন্তু পরপর দুটো কিন্তু খুব সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে। একটা হচ্ছে নর্থ কলকাতার আহিরিটলা সার্বজনীন, আর একটা হচ্ছে সাউথ কলকাতা ঠাকুরপুকুর এসবি পার্ক। ওকে বন্ধুরা, তো হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে এই মাতৃ প্রতিমার দিকটাতে। এটা হচ্ছে কিন্তু আহিরিটলা সার্বজনীনের এবছরের মাতৃ প্রতিমা। দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর কিন্তু করা হয়েছে। নিচের দিকটা দেখো একটা ত্রিশূল দেওয়া রয়েছে, এখানের মধ্যে খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু মাতৃ প্রতিমা দারুণ লাগছে। মায়ের মুখশ্রী কিন্তু বেশ সুন্দর করা হয়েছে। আহিরিটলা সার্বজনীনের পর এখন যাচ্ছি হচ্ছে সাউথ কলকাতার একটা বিখ্যাত পুজো ঠাকুরপুকুর এসবি পার্ক। এটা হচ্ছে কিন্তু ঠাকুরপুকুর এসবি পার্কে তাদের এবছরের থিম ছিল হচ্ছে কিন্তু প্রত্নকথা। পুরোটাই বিভিন্ন ধরনের জাদুঘরের যে সমস্ত প্রত্নতত্ত্ব যে জিনিসগুলো ছিল সেইগুলো দিয়ে কিন্তু থিম করা হয়েছিল। ঠাকুরপুকুর এসবি পার্কের মাতৃ প্রতিমা বেশ সুন্দর ছিল। এই হচ্ছে মা সিংহ বাহিনীর রূপ ছিল, দুটো কিন্তু সিংহ ছিল বাঁ দিক এবং ডান দিক। আর খুব সুন্দর মতো করে কিন্তু মাতৃ প্রতিমা করা হয়েছিল। দারুণ দেখতে লাগছে মাতৃ প্রতিমা, দারুণ দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ, দেখো এই সেই ইয়েটা রয়েছে, আইফেল টাওয়ারটা রয়েছে, যেটা লেখা রয়েছে মা ফিরে এলো। দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর লাগছে না, পুরো আলোটা যখন পড়েছে না দারুণ দেখতে লাগছে। এই পাশটা ভেতরটা খুব সুন্দর লেখা রয়েছে মা ফিরে এলো, বাংলাতে পুরো লেখা রয়েছে। দেখো ভেতরের দিকটা খুব সুন্দর কাজ করা হয়েছে, দেখলে বুঝতে পারবে। দেখো দারুণ দেখতে লাগছে, এই পাশটা গোল গোল করে ঘুরলে অসাধারণ লাগছে দেখতে। ওকে বন্ধুরা, তো সেই টাওয়ারটার ভেতরের দিকটায় দাঁড়িয়ে রয়েছে এখন আপাতত, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দিকটা দিয়ে গেলে পড়বে হচ্ছে কিন্তু আরও একটা মাতৃ প্রতিমা, চলো সেটা দেখাবো। তার আগে দেখো এই দিকে ভেতরে কাজটা দেখো, পুরো কিন্তু টেরাকোটার কাজ রয়েছে, বিভিন্ন ধরনের রামায়ণের বিভিন্ন কিন্তু এখানে কিন্তু কাজ রয়েছে, যেটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ঘোড়া রয়েছে, মা কালী রয়েছে, রাধা কৃষ্ণ রয়েছে, এখানে সামনে গৌরাঙ্গ নিতাই রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো দারুণ রয়েছে, এখানে একটা বড় কিন্তু চাকা করা হয়েছে রথের মতো করে। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু টেরাকোটা হিসেবে কাজে রয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। উপরের দিকটায় দেখো কিন্তু দেবাদিদেব মহাদেব রয়েছে, আর এই যে জায়গাটা দেখো শিব রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো দারুণ রয়েছে কিন্তু কাজ করা রয়েছে। ওপাশটায় দেখো এখানে আরেকটা শিব ঠাকুর রয়েছে, দেখো দুটো শিব ঠাকুর রয়েছে। ওপরটায় রাধা কৃষ্ণ রয়েছে, এখানে কেউ সেনাপতি রয়েছে, তীর ধনুক নিয়ে নির্মাণ করছে, দেখো খুব সুন্দর রয়েছে। এই পাশটা কিন্তু দেখলে বুঝতে পারবে রাধা কৃষ্ণ গৌরাঙ্গ নিতাই রয়েছে, বিভিন্ন ধরনের দেবদেবীরা রয়েছে, এখানে কিন্তু কাজ করা হয়েছে, যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর দেখতে লাগছে না পুরো। এখানে নীল আলোটা পড়ছে কিন্তু হেভি দেখতে লাগছে, দারুণ কাজ করা হয়েছে। 2019 সাল সম্ভবত, 2019 সালে বেহালা ফ্রেন্ডস, হ্যাঁ বেহালা ফ্রেন্ডসের এটি মাতৃ প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর কাজ করা হয়েছে। এগুলো কিন্তু পুরোটাই আসল কিন্তু পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছ। পেছন দিকে কিন্তু মায়ের 10টি হাত রয়েছে, সামনে দুটো হাত রয়েছে, বাকি রয়েছে 10টি হাত। এখানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক ঠাকুর রয়েছে, আর এই রয়েছে দুটো অসুর রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে, একদম পুরো ডিফারেন্ট টাইপের লাগছে, দারুণ দেখতে লাগছে, দারুণ লাগছে মাতৃ প্রতিমা দেখতে।
ওকে বন্ধুরা, তো এখানে ঢুকতে গেলে প্রথমেই যে দৃশ্যটা দেখবো না, ওপরের দিকটা দেখো কি সুন্দর লাগছে না। ওপরের দিকটা পুরো বেল ঘন্টা করা হয়েছে, তার উপরে কিন্তু বিভিন্ন ধরনের সাদা, কমলা, হলুদ, সবুজ লাইট দেওয়া রয়েছে। দারুণ লাগছে, জ্বলছে আর খুব সুন্দর লাগছে ওপরের দৃশ্যটা। বেশ ভালো লাগছে দেখতে, দেখলে বুঝতে পারছো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। আর চারিদিকে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে চারিদিকে। এই বছর আগের বছর পুরনো সমস্ত মাতৃ প্রতিমা রয়েছে, সেগুলো সব দেখাবো, চলো দেখতে থাকো বিনা স্কিপ করে। প্রথম কিন্তু মাতৃ প্রতিমা পড়বে, দেখো কি সুন্দর দেখতে লাগছে না মাতৃ প্রতিমাটা। আর এটা হচ্ছে আলিপুর ৭৮ পল্লীর মাতৃ প্রতিমা। দেখো আলিপুর ৭৮ পল্লীর মাতৃ প্রতিমা, মুখশ্রীটা কি সুন্দর দেখতে লাগছে দেখো, খুব সুন্দর কাজ করা হয়েছে, দেখলে বুঝতে পারছো। দেখো আলিপুর ৭৮ পল্লীর মাতৃ প্রতিমা, দারুণ দেখতে লাগছে মুখশ্রী। বন্ধুরা এটাও কিন্তু আলিপুর ৭৮ পল্লী, এটা 2019 সালের। আর এটা সম্ভবত 2020 সালের ৭৮ পল্লী আলিপুরের। এটাও আলিপুর ৭৮ পল্লীর মাতৃ প্রতিমা। দেখো বিভিন্ন কিন্তু বেশ কিছু যে সাইকেলের যে বিভিন্ন যন্ত্রগুলো থাকে, মেশিন থাকে, সেই সমস্ত মেশিন যন্ত্র বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো মুখশ্রীটা কি সুন্দর দেখতে লাগছে মায়ের। আর এই দিকটা অসুর করা হয়েছে, সাইকেলের বিভিন্ন যে চেন পার্টসগুলো থাকে, মোটরের বিভিন্ন যে সমস্ত চেন পার্টসগুলো থাকে, সমস্ত কিছু জিনিসের যে মেশিনে যে সমস্ত বিভিন্ন পার্টস মেশিন থাকে, মোটরের যে সমস্ত জিনিস থাকে, সব জিনিস দিয়ে কিন্তু মহিষাসুর আর মা দুর্গাকে তৈরি করা হয়েছে। দেখো কি সুন্দর রয়েছে। ওপরের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে। ওপরের দিকে দেবাদিদেব মহাদেব রয়েছে মাঝখানে, আর তার 4 সন্তান রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে বেহালার জিতেন্দ্র স্মৃতি সংঘ, বেহালার আরেকটা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। দেখো পুরো একচালার মাতৃ প্রতিমা। এটাতে কিন্তু শাড়ি পরানো হয়েছে, লাল পাড়ের শাড়ি মাকে। অসুরকে কিন্তু লাল রঙের ধুতি পরানো হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ। বেহালার মাতৃ প্রতিমা একচালার মধ্যে করা হয়েছে। যে বাংলার যে মায়ের যে রূপ যেটা হয় বাগবাজারে মাতৃ প্রতিমা যেরকম দেখতে হয়, ঠিক সেরকমই মাতৃ প্রতিমা রয়েছে। টানা চোখের মাতৃ প্রতিমা একচালার মধ্যে রয়েছে, দারুণ দেখতে লাগছে মাকে। তো ভবানীপুর ৭৫ পল্লী প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী বিমন সাহা। 2017 সালে ভবানীপুর ৭৫ পল্লীর মাতৃ প্রতিমা। দেখো কি সুন্দর দেখতে লাগছে না। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, দেখতে পাচ্ছ। দেখো দারুণ দেখতে লাগছে, সিংহটাও বেশ সুন্দর করা হয়েছে। পুরোটা কিন্তু এটাও কাঠের কিন্তু দিয়ে তৈরি করা হয়েছে, দেখলে বুঝতে পারবে। কাঠ আর মাটি দিয়ে খুব সুন্দর লাগছে। মুখশ্রীটা গোল্ডেনের মধ্যে রয়েছে, দারুণ দেখতে লাগছে। এখানে হচ্ছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সব গোল্ডেনে রয়েছে, দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে কিন্তু 2023 সালে বরিশা ক্লাবের মাতৃ প্রতিমা, বিহালা বরিশা ক্লাবের মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ। দেখো ভাঙা গড়া ছিল তাদের থিম সেটা। আর মায়ের যে মুখশ্রীটা কি সুন্দর কাজ করা হয়েছে, দেখলে বুঝতে পারছো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের বাকি অংশটা কিন্তু রয়েছে, কিন্তু অন্যভাবে কিন্তু করা হয়েছে। দেখো খুব সুন্দর মতো করে কিন্তু কাজ করা হয়েছে, দারুণ দেখতে লাগছে। অসুররাজ মহিষাসুর, কি সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা। এই হচ্ছে বরিশা ক্লাবের, কি সুন্দর লাগছে দেখতে মাতৃ প্রতিমা। আচ্ছা এটা হচ্ছে কিন্তু খিদিরপুর ৭৪ পল্লী মাতৃ প্রতিমা, 2020 সালে। শিল্পী হচ্ছে নির্মল মালিক। মাতৃ প্রতিমাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না। পুরোটা কিন্তু বিভিন্ন হাঁড়ি আর ঘট দিয়ে কিন্তু করা হয়েছে, দেখতে বুঝতে পারছো। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। মায়ের যে মুখশ্রীটা কিন্তু কি সুন্দর, আর বড় বড় কিন্তু কাজ করা হয়েছে থিমের ওপরে, দারুণ দেখতে লাগছে। সরস্বতী, কার্তিক ঠাকুরও সেম রকমের রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, দারুণ কাজ হয়েছে মাতৃ প্রতিমার দিকে। এই যে মাতৃ প্রতিমাটা দেখছো, এটা হচ্ছে কিন্তু গল্ফ গ্রিন শারদ উৎসব কমিটি সার্বজনীনের গল্ফ গ্রিনের মাতৃ প্রতিমা। মায়ের যে সাজটা কিন্তু পুরো কাঠের ওপরে করা হয়েছে বেসিসে। আর 2022-এর মাতৃ প্রতিমা কিন্তু এটা। দেখো সিংহ রয়েছে, দেখলে বুঝতে পারছো, পুরোটাই কাঠ দিয়ে করা হয়েছে। আর ক্যারাম বোর্ডে যে সমস্ত গুটি যে কাঠ দিয়ে তৈরি হয়, সেই কাঠের ওপরে ক্যারাম বোর্ডের গুটির মতো করে করে ছোট ছোট করে জিনিস করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা, দারুণ দেখতে লাগছে। আর এটা সম্ভবত হচ্ছে অসুর রয়েছে, 2 অসুর রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, এই কার্তিক আর এই গণেশ রয়েছে। এখানে 2টো অসুর রয়েছে, এই যে গণেশ। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দারুণ লাগছে দেখতে।
ওকে বন্ধুরা, এটা হচ্ছে নোয়াপাড়া দাদাভাই সংঘ 2021 সালে। প্রতিমা শিল্পী হচ্ছে কিন্তু গৌরাঙ্গ কুইলা। দেখো মাতৃ প্রতিমা, কি সুন্দর না মুখশ্রী, এটা বেশ বড় বড় হাইটের লাগছে। মাতৃ প্রতিমা দারুণ রয়েছে। আর মায়ের অঙ্গের মধ্যে কিন্তু তার সন্তানেরা রয়েছে, গণেশ আর লক্ষ্মী, কার্তিক, সরস্বতী রয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে সিংহ, এটা সিংহ থেকে বিড়াল লাগছে বেশি, যাই হোক। আর এই হচ্ছে তোমার হচ্ছে মাতৃ প্রতিমা। দেখো দারুণ লাগছে দেখতে মাতৃ প্রতিমা, কি সুন্দর কাজ করা হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমা দেখতে। হ্যাঁ ওকে বন্ধুরা, 2021 সালের নোয়াপাড়া দাদাভাই সংঘের এই অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে যাব হচ্ছে কিন্তু নোয়াপাড়ার দাদাভাই সঙ্গে 2023 সালের মাতৃ প্রতিমা, সেই সিলিকনের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। দেখো সপরিবারে কিন্তু নিয়ে রয়েছে সিলিকনের মাতৃ প্রতিমা। আর যেটা দেখলে বুঝতে পারবে, একদম কাছে গিয়ে দেখাচ্ছি। দেখো দেখে মনে হবে যেন মা এখানে জীবন্ত, আর পুরো যেন কথা বলবে মা। এখানে বসে থাকলে, দেখলে এক দৃষ্টা তাকিয়ে থাকতে দেখলেই তোমার মনে হবে যেন মা কথা বলছে যেন। কি সুন্দর দেখতে রয়েছে সিলিকনের মাতৃ প্রতিমা, ত্রিশূল নিয়ে রয়েছে। আর গোলাপি রঙে কিন্তু বেনারসি শাড়ি পরানো হয়েছে মাকে, দেখতে পাচ্ছ। দেখো এই রয়েছে লক্ষ্মী ঠাকুর, সবুজ রঙের শাড়ি পরানো হচ্ছে গণেশ। এখানে প্রত্যেকে কিন্তু সিলিকনের রয়েছে, কার্তিক আর সরস্বতী। আর কি সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে, দারুণ দেখতে লাগছে মাকে। ওকে বন্ধুরা, তো নোয়াপাড়া দাদাভাই সঙ্গে 2023 সালের এই অপূর্ব সুন্দর সিলিকনের মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতি। দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা। এখানে দেখো দুজন, যে চারজন রয়েছে, পালকিতে করে যেরকমভাবে নিয়ে যায় ঠিক সেরকমই ওপরে পালকি করে কিন্তু দুর্গা প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো দারুণ দেখতে লাগছে, কি সুন্দর না, দারুণ কাজ হচ্ছে। জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতির যে দুর্গা মাতৃ প্রতিমাটা রয়েছে, ঠিক তার পরেই হচ্ছে চেতলা অগ্রণীর মাতৃ প্রতিমা। 2020 সালে প্রতিমা শিল্পী হচ্ছে অনির্বাণ দাস। এই হচ্ছে চেতলা অগ্রণীর দুর্গা প্রতিমা, কি সুন্দর লাগছে না, দারুণ হয়েছে। দেখো খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। মাকে কিন্তু লাল রঙের শাড়ি পরানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাসুকি নাগ রয়েছে। আর মায়ের যে গলায় যে হাড় বা কোমর বন্ধনীতে কিন্তু নাগ রয়েছে। আর হাতের মধ্যেও কিন্তু নাগ রয়েছে, মানে সেটাও ওই অঙ্গসজ্জা হিসেবে নাগদেব দিয়েছিল মাকে। আর মুকুটের ওপরেও কিছু কিন্তু নাগ রয়েছে আর শার্প রয়েছে। আর এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, এই রয়েছে মায়ের বাহন সিংহ, আর এই হচ্ছে দুর্গা প্রতিমা, দারুণ লাগবে দেখতে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ, দেখো তোমাদেরকে চেতলা অগ্রণীর মাতৃ প্রতিমা দেখানোর পর, যেটা 2023 সালে ছিল, এবার হচ্ছে আহিরিটলা সার্বজনীন 2024 সালে, অর্থাৎ আগের বছরের মাতৃ প্রতিমা। আগের বছর কিন্তু মাতৃ প্রতিমা, তার সাথে সাথে কিন্তু থিমটা কিন্তু অসাধারণ দিয়েছিল, এখনও মনে আছে আমার পুরো। খুব সুন্দর মতো করে করা হয়েছে, মানে গোটা কলকাতা, নর্থ কলকাতাকে তুলে ধরা হয়েছিল কিন্তু। আর শোভাবাজার রেলওয়ে স্টেশন রাখা হয়েছিল, সেখানে পালকি করে মানে মাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই মুহূর্তটা দেখানো হয়েছিল। আর আপাতত হচ্ছে সেই থিমের দুর্গা প্রতিমাও দেখিয়েছিলাম তোমাদেরকে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর লাগছে না, দারুণ কাজ করা হয়েছে, বেশ বড়। আর মহিষাসুরের চুলের মুঠি ধরে রয়েছে মা দুর্গা। এই হচ্ছে সিংহ বাহন, এই হচ্ছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক ঠাকুর। দারুণ লাগছে মাকে দেখতে, কি সুন্দর লাগছে দেখতে মাকে। ওকে বন্ধুরা, তো এই যে আহিরিটলা সার্বজনীন 2024-এর মাতৃ প্রতিমা দেখানোর পর এখানে আরেকটা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। দেখো এই আরেকটা মাতৃ প্রতিমা রয়েছে সন্তোষপুর লেকপল্লী, 2020 সালের প্রতিমা শিল্পী সোমনাথ মুখার্জি। দেখো কি সুন্দর রয়েছে না মাতৃ প্রতিমাটা, একটু অন্য মানে সাউথ ইন্ডিয়ান টাইপের মতো করে করা হয়েছে মাতৃ প্রতিমা, খুব সুন্দর লাগছে দেখতে। দশভুজা মা দুর্গা, দারুণ দেখতে লাগছে মাতৃ প্রতিমা। গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর কাজ করা হয়েছে, দারুণ লাগছে দেখতে।
ওকে বন্ধুরা, তো সন্তোষপুর লেক পল্লী 2020 সালে প্রতিমা শিল্পী সোমনাথ মুখার্জির এই অসাধারণ মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে এই একটা মাতৃ প্রতিমা দেখাতে। এটা বেশ বড় রয়েছে, দেখো কি সুন্দর রয়েছে, খুব সুন্দর করা হয়েছে, তামাটে কালারের মতো করে কাজ করা হয়েছে। সিংহটা দেখতে পাচ্ছ কি ডেঞ্জারাস লাগছে। এই হচ্ছে মহিষ, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর কাজ করা হয়েছে। আপাতত এই মাতৃ প্রতিমাটা বুঝতে পারছি না কোথাকার, বাট বেশ সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দর কাজ করা হয়েছে। দেখো দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর মাতৃ প্রতিমা, বেশ বড় রয়েছে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু ঢাকুরিয়া লেকের মধ্যে অবস্থিত মা ফিরে এলো মিউজিয়ামের মধ্যে যে সমস্ত মাতৃ প্রতিমাগুলো এসেছিল সমস্ত কিছু তোমাদের সামনে ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকার নোটিফিকেশন বেলটা অন করে রেখো। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো মা ফিরে এলো মিউজিয়ামটার পরিক্রমা। ততক্ষণের জন্য টাটা, বাই, ভালো থেকো আর সেফ থেকো তোমরা। লোকেশন কিন্তু বলে দিচ্ছি, সমস্ত কিছু ডিটেলস শেয়ার করেছি কিন্তু এই ভিডিওতে। আশা করছি এই ভিডিওটা ভালো লেগে থাকবে। কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। ততক্ষণের জন্য টাটা।